আজকে আমাদের রেসিপি চিকেন কারি। এর জন্য প্রথমে কড়াইতে সর্ষের তেল গরম করে বড় বড় করে টুকরো করে রাখা আলুগুলোকে কিছুটা হলুদ গুঁড়ো দিয়ে ভেজে নিয়েছি। আপনারা চাইলে এখানে আলুটাকে স্কিপ করে যেতে পারেন, কিন্তু চিকেন কারিতে আলু খেতে আমার খুব ভালো লাগে। এবার ওই কড়াইতে আরো কিছুটা সর্ষের তেল গরম করে তার মধ্যে 5 ফোড়ন দিয়েছি আর দিয়েছি পেঁয়াজ বাটা। পেঁয়াজটা বেশ ভালোভাবে লাল লাল মতো করে ভেজে নেব। পেঁয়াজটা বেশ ভালোভাবে ভাজা হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দিয়েছি আদা রসুন বাটা, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো এবং কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার পুরো মশলাটাকে বেশ ভালো করে ভেজে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দেয়। মশলা থেকে তেল ছেড়ে দিলে আমি ওর মধ্যে দিয়ে দিয়েছি চিকেনটাকে আমি আগের থেকে বেশ ভালো করে ধুয়ে ওর মধ্যে কিছুটা নুন এবং ভিনিগার মাখিয়ে রেখেছিলাম। এবার ওর মধ্যে দিয়ে দিয়েছি ভেজে রাখা আলুগুলো। এবার ওর মধ্যে দিয়েছি পরিমাণ মতো নুন। নুনটা আমাদের দেখে শুনে দিতে হবে, কেন কি আমি এর আগেই চিকেনেতে কিছুটা নুন মাখিয়ে রেখেছিলাম। এইভাবে বেশ কিছুক্ষণ কষাতে হবে ঢাকনা দিয়ে দিয়ে। ঢাকনাটাকে মাঝে মধ্যে খুলে নাড়িয়ে আবারও ঢাকনা দিয়ে দিয়ে বেশ ভালোভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ না চিকেন থেকে তেল ছেড়ে দেয়। যখন চিকেন থেকে তেল ছেড়ে দেবে তখন ওর মধ্যে দিয়ে দিয়েছি অল্প পরিমাণে জল। জলটা আমি এখানে খুব বেশি দিইনি, অল্প করেই দিয়েছি যাতে গ্রেভিটা একটু গাঢ় গাঢ় হয়। এবার হালকা আছে বেশ কিছুক্ষণ ফুটতে দেব। এবার নামানোর আগে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি মিট মশলা, কিন্তু যখন মিট মশলাটা দিয়েছিলাম তখন আমার ভিডিও করা হয়নি। এবার নামিয়ে নিলেই রেডি আমাদের চিকেন কারি। এবার গরম গরম রুটি বা ভাতের সাথে পরিবেশন করুন। বাঙালির এটা পেলে আর কিছু চাই না।